বউ তার স্বামীর কইতেছে, স্বামী আপনি ডক্টর ইউনূসের নাম্বারটা আমার কাছে দেন, ডক্টর ইউনূসের নাম্বারটা খুব প্রয়োজন, ডক্টর ইউনূসের সাথে খুব জরুরি একটা কথা আছে, কথা বলতে হবে। স্বামী জিজ্ঞেস করতেছে, এত জরুরি কথা আমাকে বাদ দিয়ে ডক্টর ইউনূস কেন? বউ বলতেছে, আমার তো ডক্টর ইউনূসের কাছে যাইতে হবে, আমার কিছু দাবি দাওয়া আছে, সেগুলো পেশ করতে হবে। তো স্বামী কইলো, তোমার আবার কি দাবি দাওয়া, আমার কাছে কও। তখন বউ কইলো যে, তোমার কাছে কখন যেত না, ডক্টর ইউনূসের কাছে কইলে উনি দাবি দাওয়াগুলো মেনে নিতে পারবে। তখন স্বামী জিজ্ঞেস করলো, কি দাবি দাওয়া? সেই বউ কইলো যে, আমার দাবি হচ্ছে ডক্টর ইউনূসের কাছে গিয়ে আমি কমু যে আমাদেরকে যেন কর্মবিরতি দেওয়া হয়। সারাদিন আমার স্বামীরা আমাদেরকে দিয়ে কাজ করায়, আমাদেরকে কোনো কর্মবিরতি দেয় না। অতএব আমরাও এখন আন্দোলন করব, আন্দোলন করে আমাদের দাবি দাওয়া পেশ করব যে আমাদেরকে একটু কর্মবিরতি যেন দেওয়া হয়, সারাদিনের মধ্যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা যেন রেস্ট করতে পারি, এমন একটা কর্মবিরতির জন্য আমরা ডক্টর ইউনূসের কাছে আবেদন করব। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আজকে রিক্সা চালকরা পর্যন্ত মাঠে নেমে গেছে, তারা আন্দোলন করতেছে। কি দাবি নিয়ে তারা নামছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কিন্তু রিক্সা চালক ভাই, আমি আপনাদেরকে গতকাল রাতের কথা স্মরণ করিয়ে দিতে চাই। গতকাল রাতের অবস্থা তো আপনারা জানেন, আনসাররা সারাদিন আন্দোলন করছে, সচিবালয় ঘেরাও করে রাখছে। সচিবালয় ঘেরাও করে রাখার পর তারা রাত্রে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, দাবি মেনে নেওয়া হয়েছে, দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখছে, সমন্বয়কদেরকে ঘেরাও করে রাখছে। তারপরে তো দেখছেন আনসাররা ছাত্রদের উপর হামলা করছে, এরপরে সেনাবাহিনীর উপর হামলা করছে, এরপরে হাসানাত আব্দুল্লাহ ওনার উপর হামলা করে আজকে উনি এখনো চিকিৎসাধীন। তো তারা এটা করে কি পাইছে? কি পাইছে? তাদের যে দাবিটা মানছিল যে রেশ প্রথা এটা বাতিল করা হবে, সেই রেশ প্রথা বাতিল যে এটা মানছিল, এটাও তো আজকে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সন্দেহ হয়ে গেছে। কেননা তারা ছাত্রদের উপর হামলা করছে, সমন্বয়কের উপর হামলা করছে, সেনাবাহিনীর গাড়িতে হামলা করছে। তো তারা এগুলো করে কি পাইছে? আমও গেল, সালাও গেছে। আজকে তাদের একটা দাবি যে মানা হয়েছিল, এটাও কিন্তু সন্দেহের ভিতরে পড়ে গেছে। তো রিক্সা চালক ভাইরা, তাদের দাবি কি জানেননি? রিক্সা চালক ভাইদের তাদের দাবি হয়েছে, তারা ব্যাটারি চালিত রিক্সা চালায়, তাদের বিরুদ্ধে তারা দাবি নামাইছে যে তারা ব্যাটারি চালিত রিক্সা চালাইতে পারবে না, মেন সড়কগুলোতে রিক্সা চালাইলে সরকার যেন এটা এই দাবি তাদেরটা মেনে নেয়। অর্থাৎ তারা পায়ে চালায়, সবাই যেন পায়ে রিক্সা চালায়। কেননা যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের কারণে নাকি যারা পায়ে চালায় তাদের নাকি ট্রিপ কম হয়, তারা নাকি ভাড়া পায় না, মানুষ তাদের কাছে যায় না, এটা একটা তাদের দাবি। তো রিক্সা চালক ভাই, আপনাদেরকে বলি, আপনি কার বিরুদ্ধে দাবি দাওয়া করলেন, কার বিরুদ্ধে আপনি আন্দোলনে নামলেন? উনি একজন রিক্সা চালক, আপনি একজন রিক্সা চালক। এখন আপনারা কার বিরুদ্ধে আবার 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন? 24 ঘন্টা পরে আপনারা এমন কিছু করবেন, হুঁশিয়ারি দিচ্ছেন, 24 ঘন্টা পরে গণ আন্দোলনে নেমে যাবেন। কিসের বিরুদ্ধে ভাই? কিসের বিরুদ্ধে? দেশের এই ক্লান্তিময় সময়ে আপনারা যা করতেছেন এটা কিন্তু কাম্য নয়। দেশের এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময়, বর্তমানে দেশ বন্যায় প্লাবিত হয়ে গেছে। আজকে ফারাক্কা বাঁধের 109টা বাঁধ তারা খুলে দিছে। আপনার চিন্তা আছে, এগুলো মাথায় আছে আপনার? আর আপনি আপনার দাবি দাওয়া নিয়ে আসেন। দেশটা এখনো শান্তিতে ফিরে আসে নাই, সুশৃঙ্খলে ফিরে আসে নাই। সরকার নতুনভাবে একটা শান্তিতে দেশটাকে এখনো ফিরে আনতে পারে নাই, উনি এখনো চেষ্টা করে যাচ্ছেন। সেই সময় আপনারা আপনাদের দাবি নিয়ে পড়ে আছেন। আপনাদের কি একটুও লজ্জা হয় না? এই দেশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে, এই দেশটাকে যে সুন্দরভাবে গুছাইতে হবে, 15টা বছর যে এই দেশটাকে বিরক্তিকর অবস্থায়, একটা অস্থিতিশীল অবস্থায় রেখে গেছে, এটাকে তো করতে সময় লাগবে। আপনাদের দাবি দাওয়া অবশ্যই আপনারা দিবেন, কিন্তু এত তাড়াতাড়ি কেন? 3 মাস 4 মাস পরে আপনারা এই দাবি দাওয়া নিয়ে মাঠে নামেন। এখন আপনাদের কাছে তো আমাদের সন্দেহ হয়ে যায় যে আপনারা আসলে কোন দলের হয়ে কাজ করেন। আওয়ামী লীগ, যুবলীগের হয়ে কাজ করতেছেন? এই যুবলীগ হয়ে যদি কাজ করতেছেন, যদি কাজ করে থাকেন, তাহলে আপনাকে বলবো, আপনি এগুলো করে কোনো লাভ নাই। এই শেখ হাসিনা যে গেছে, তারা আর কোনো সময় আপনারা আনতে পারবেন না। আর এগুলো করে আপনারা দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন, এটাও কখনো সম্ভব না। আনসারদের কাহিনী দেখছেন না? এত কিছু করার পরেও সবগুলো গতকাল ছাত্রদের কারণে দৌড়ায় পালাইছে, একটাও থাকতে পারে নাই। তো আপনারা রিক্সা চালক, আপনারা যোগ্যতায় কতটুকু? ছাত্ররা যখন নামবে তখন আপনাদেরকে লাঠিপিটা করে ছাড়বে। আপনারা 24 ঘন্টার আলটিমেট দেন, কত বড় সাহস আপনাদের? আপনাদের দাবি দেওয়া থাকলে দেশটা একটু এই ক্লান্তিময় অবস্থা থেকে ফিরে আসুক, সুশৃঙ্খলে ফিরে আসুক, তখন আপনারা দাবি দেওয়া নিয়ে মাঠে নাইবেন। আনসারদের কথা স্মরণ করে এখন একটু চুপ থাকেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন, এগুলো বন্ধ করেন। দেশটাকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা একটু কাজ করে যান। আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান। বর্তমানে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, ফেনীর অবস্থা খুবই ভয়ঙ্কর, কুমিল্লার অবস্থা খুবই ভয়ঙ্কর। এগুলো আপনারা একটু যাচাই বাছাই করেন। এখন আপনি 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন, কালকে আপনি মাঠে নামবেন, মাঠে নামার পর রাতেও থাকবেন, পরে রাতে সেনাবাহিনীর এসে এক একটা করে লাঠিপিটা করে জেলে ঢুকাইবে,
এরপরে আপনার অবস্থা কি হবে? পরিবার তখন কি করবেন? পরিবার তখন তারা না খেয়ে মরবে। এখন তো যায় একটু ভাড়া পাইয়া আপনারা পরিবারকে খাওয়াইতে পারতেছেন, তখন তারা একবারে এতিম হয়ে যাবে বাবা ছাড়া। একটা আবার চিন্তা করেন না পরিবারের কথা চিন্তা করে হলেও এই সমস্ত আলতু ফালতু ধান্দা এখন বাদ দেন। 2-3 মাস পরে দেশটা একটা শান্তিতে ফিরে আসুক, তখন আপনি আপনার দাবি দাওয়া নিয়ে মাঠে নামবেন। তো প্রিয় দর্শক, কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অবশ্যই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষ এই কথাগুলো বুঝতে পারে, জানতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।